হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেগুলো তোমাদের জেনে নেওয়াটা খুবই দরকার। কী কী বিষয় নিয়ে মেনলি আমি ডিসকাস করবো সেটা একটু দেখে নাও। তোমাদের যে থিওরিটিক্যাল বা সেশনাল যে পেপার হয়, ঠিক আছে, পলিটেকনিকে, তো সেখানে পাসিং মার্কস কত আছে, পাসিং মার্কস নিয়ে কিন্তু এখনও বহু ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফ্লিকশন চলে মনের মধ্যে, ঠিক আছে, সংশয় একটা কাজ করে। সেটার ব্যাপারে আমি ডিটেলে কথা বলবো এবং প্রত্যেকটা যে আপডেট শেয়ার করব অফিসিয়াল আপডেট। দেন হচ্ছে তোমাদের সাপ্লি বা ইয়ারব্যাক্সের কী রুলস রয়েছে, তারপরে তোমাদের যে খাতা কেমনভাবে চেক করা হয়, খুব কঠিনভাবে চেক করা হয় নাকি সহজভাবে চেক করা হয়, পেপার চেকিং প্রসেস যেটা হয় ডিপ্লোমার ক্ষেত্রে সেটা কেমনভাবে হয়। নেক্সট হচ্ছে গ্রেস মার্কিং বলে একটা জিনিস হয়, তোমরা আশা করি শুনে থাকবে। তো গ্রেস মার্কিং যে হয়, মানে গ্রেস মার্ক বলতে হচ্ছে এক্সট্রা নাম্বার দেওয়া, ঠিক আছে। তো গ্রেস মার্ক কত প্রোভাইড করা হয়, কোন সেমিস্টারে কত প্রোভাইড করা হয় সেটা নিয়ে আমি কথা বলবো, বা পার সাবজেক্ট বা তোমাদের ওভারঅল গ্রেস মার্কিং কী হয় না হয় প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। নেক্সট হচ্ছে গ্রেস মার্কের মতনই গ্রাফটিং বলে একটা জিনিস হয়, বা গ্রাফটিং মার্কসও বলা হয়। তো গ্রাফটিং মার্কস কীভাবে প্রোভাইড করা হয়, কাদের জন্য প্রোভাইড করা হয়, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি একদম ডিটেলে কথা বলবো। তাই ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে, তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখতে শুরু করেছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। পলিটেকনিক এডুকেশন সিস্টেমের এই বিষয়গুলো নিয়ে তোমাদের পরবর্তীতে আর কোনো কনফিউশন থাকবে না, এই অ্যাসিউরিটি আমি তোমাদের দিচ্ছি। তো দেখো, এক এক করে আমরা ডিসকাস করতে শুরু করি। তো প্রথমেই হচ্ছে আমাদের পাসিং মার্কসের ক্ষেত্রে আমাদের, তোমরা সকলেই জানো, আমাদের দুটো পেপার থাকে। মানে দুটো পেপার মিনস হচ্ছে একটা থিওরিটিক্যাল সেগমেন্ট থাকে আর একটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল সেগমেন্ট থাকে। তো থিওরিটিক্যাল পেপারের ক্ষেত্রে তোমরা জানো যে 100 মার্কসের মধ্যে দুটো সেগমেন্ট থাকে, ঠিক আছে, 40 আর 60। তো 40টা থাকে তোমাদের কলেজের হাতে আর 60টা তোমাদের সেমিস্টার এক্সাম যেটা কন্ডাক্ট হয়। তো তোমরা সকলেই জানো যে অ্যাকর্ডিং টু তোমাদের অফিসিয়াল ডেটা, ঠিক আছে, আনঅফিসিয়ালি কী হয় সেটাও আমি তোমাদের বলছি, ঠিক আছে, বা বিগত যে সেমিস্টারগুলো পেরিয়েছে, বিগত সেমিস্টারের বিভিন্ন খাতা থেকে কি উঠে এসছে সেটাও তোমাদের আমি বলবো। তো তোমাদের যে রেজাল্ট আছে, ঠিক আছে, রেজাল্টের হার্ড কপির পাস এবং প্রমোশন ক্রাইটেরিয়া বলে যে অফিসিয়াল যে ইনফরমেশনটা যেখানে শেয়ার করা আছে, তোমরা রেজাল্টের পিছনেই, হার্ড কপি রেজাল্টের পিছনেই তোমরা দেখতে পেয়ে যাবে। সেখানে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী, অফিসিয়াল ডেটা অনুযায়ী তোমাদের কিন্তু থিওরি পেপারের 40 এবং 60 দুটো সেগমেন্টই কিন্তু তোমাদেরকে 40% করে, অর্থাৎ 40-র মধ্যে 40% মানে হচ্ছে 16 এবং 60-র মধ্যে 40% মানে 24, দুটো কিন্তু তোমাকে পেতেই হবে। দুটো জায়গা থেকে অ্যাটলিস্ট 40% মানে হচ্ছে তোমার 16 + 24 মানে আউট অফ 100, এইভাবে তোমাকে কিন্তু 40 পেতে হবে, তবেই কিন্তু কোনো পার্টিকুলার সাবজেক্টে তুমি পাস করতে পারবে। কোনো একটা ক্যান্ডিডেট যদি দেখা গেল ওই দুটো সেগমেন্টের মধ্যে কোনো একটা জায়গায় হয়তো দেখা গেল সে 40%-এর বেশি পেলো, একটা জায়গায় সে 40%-এর কম পেলো, মানে ফর অ্যান এক্সাম্পল, ধরো দেখা গেল তোমার কলেজের হাতে যে 40 নাম্বারটা থাকে সেখানে 40% মানে হচ্ছে 16, সেখানে তুমি হয়তো 15 পেলে, আর তুমি যেটা তোমাদের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম সেমিস্টার এক্সামে তুমি দেখা গেল আউট অফ 60 তোমাকে 24 পেতে হয়, সেখানে তুমি 25 পেয়েছো, তাহলে 15 + 25 তোমার কত হবে, 40 হবে। সেক্ষেত্রে কিন্তু তুমি পাস করতে পারবে না। তো তোমার যদি কোনো একটা সাবজেক্টে যদি তোমাকে পাস করতে হয় তাহলে তোমাকে দুটো সেগমেন্টেই কিন্তু 40% করে নম্বর পেতে হবে, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি সেগমেন্ট, তবেই কিন্তু তুমি সেই পার্টিকুলার সাবজেক্টটাতে পাস করবে। কোনো একটা স্পেসিফিক সেগমেন্টে যদি তুমি বিলো 40% পেয়ে যাও, সেক্ষেত্রে সেই পার্টিকুলার সাবজেক্টটাতে তুমি কিন্তু সাপ্লি পেয়ে যাবে। এবার হচ্ছে বিগত বেশ কিছু সেমিস্টারের খাতায় দেখা গেছে, ঠিক আছে, এর আগে তোমাদের যে সেমিস্টার এক্সামগুলো কন্ডাক্ট হয়েছে লাস্ট অন্তত দুটো সেমিস্টার, যেখানে দেখা গেছে যে ছাত্রছাত্রীরা যারা বিলো 24, ঠিক আছে, ইন বিটুইন 18 to 24 যারা পেয়েছে, মানে অর্থাৎ 18, ঠিক আছে, মানে আউট অফ 60 তোমাদের যে এক্সটার্নাল থিওরিটিক্যাল যে এক্সাম হয় সেমিস্টার এক্সাম, সেখানে 24-এর বদলে অনেক স্টুডেন্ট যারা 18 পেয়েছে, 19 পেয়েছে, 20 পেয়েছে, 21 পেয়েছে, 22 পেয়েছে, 23 পেয়েছে, তারাও কিন্তু পাস করে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু আনঅফিসিয়াল ডেটা। স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ডেটা সেটা তোমাদের একটু আগে আমি শেয়ার করলাম, যে স্টেট কাউন্সিলের অফিসিয়াল ডেটা অনুযায়ী তোমাদেরকে কিন্তু 24 মানে 40% তোমাদেরকে পেতে হয়, 60-40% মানে 24ই কিন্তু পেতে হয় অফিসিয়াল ডেটা অনুযায়ী। কিন্তু আনঅফিসিয়ালি বেশ কিছু খাতা আমরা অবজার্ভ করে দেখেছি, ঠিক আছে, রেজাল্টের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের, সেখানে কিন্তু তারা 18 থেকে যদি তারা 24-এর মধ্যে নম্বর পাচ্ছে তারা কিন্তু পাস করে যাচ্ছে। সেক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, কোনো একটা পার্টিকুলার স্টুডেন্ট যদি আউট অফ 60 18 পেয়ে পাস করে যায় তাহলে সে 30% পেয়ে কিন্তু পাস করে যাচ্ছে, ঠিক আছে, মানে এটা দেখা গেছে এক্সপেরিমেন্ট করে। তো কোথাও না কোথাও যদি সে 18-তে আউট অফ 60 18-তে পাস করে যায়, সেক্ষেত্রে কিন্তু তার পাস করার জন্য মানে আউট অফ 100 তাকে 40 পেতে হবে অল ওভার, তাহলে কিন্তু তার আরও 22 নম্বর কিন্তু লাগবে। সেক্ষেত্রে কিন্তু তার কলেজের হাতে যে 40 নম্বরটা আছে সেখানে কিন্তু আউট অফ 40 তখন তাকে আর 40% পেলে চলবে না, মোর দ্যান 40% পেতে হবে, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট তাকে কিন্তু 22 পেতেই হবে। মানে এখানে যদি সে 18 পায়, আউট অফ 60 যদি সে 18 পায় 30%, তাহলে ওখানে কিন্তু তাকে অ্যাটলিস্ট কিন্তু
কিন্তু 22 পেতেই হবে আউট অফ 40, মানে যেটা কলেজের হাতে তোমাদের যে 40 নাম্বারটা থাকে, ঠিক আছে, তবেই কিন্তু তোমরা পাস করতে পারবে, ঠিক আছে। যে 19 পাবে ওখানে, তাকে কিন্তু এখানে 21 পেতে হবে, যে ওখানে 20 পাবে তাকে এখানে কিন্তু 20 পেতে হবে, মানে অল ওভার কিন্তু তোমাকে 40 কিন্তু পেতেই হবে, ঠিক আছে। এটা কিন্তু আনঅফিসিয়াল ডেটা, যেটা আগের বার ঘটেছে বহু স্টুডেন্টের সাথে, সেই ইনফরমেশন তোমাদের আমি শেয়ার করলাম। এবার আমরা চলে যাব হচ্ছে যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেটা থাকে। তো প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু দুটো সেগমেন্ট থাকে, 60 + 40, 60 থাকে কলেজের হাতে, আর 40 হচ্ছে তোমাদের এক্সটার্নালি ইয়ে করা হয়, ঠিক আছে, এভালুয়েট করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এক্সটার্নালসটা আসে না, ওটা কলেজ লেভেল থেকেই কন্ডাক্ট করা হয়। তো এখানে একটা নিয়ম হচ্ছে যে এই ক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু যদি পাস করতে হয় বোথ সেকশনে, মানে আউট অফ 60ও 40% পেতে হবে এবং আউট অফ 40ও কিন্তু তোমাকে 40% পেতে হবে, অর্থাৎ তোমাকে আউট অফ 60 24 এবং আউট অফ 40 কিন্তু 16 কিন্তু পেতেই হবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে কোনো একটা ক্যান্ডিডেট ধরো দেখা গেল সে কলেজের হাতে যে 60 নাম্বারটা থাকে সেখানে হয়তো 40% পেলো না, ঠিক আছে, মানে 24-এর বদলে সে হয়তো 23 পেলো বা 22 পেলো বা 21 পেলো বা 20 পেলো, ঠিক আছে, মানে তোমার 24-এর কম পেলো, সেক্ষেত্রে কিন্তু সেই ছাত্রটির সাপ্লি হবে না, সেই ছাত্রটি কিন্তু ইয়ার ব্যাক হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে তাকে কিন্তু আবার নতুন করে কিন্তু রিঅ্যাডমিশন নিতে হবে। কিন্তু যে আউট অফ 40 যে নাম্বারটা থাকে সেশনাল পরীক্ষার ক্ষেত্রে, মানে যেটা এক্সটার্নালি এভালুয়েটেড হয়, সেখানে যদি তুমি 40% না পাও, অর্থাৎ যদি তুমি 16 না পাও বা বিলো 16 যদি পাও, সেক্ষেত্রে তোমার ইয়ার ব্যাকটা হবে না, অনলি শুধুমাত্র সাপ্লি থাকবে। পরবর্তীতে তুমি অ্যাজ এ ক্যাজুয়াল ক্যান্ডিডেট হিসেবে পরবর্তী যদি তোমার ইভেন্ট সেমিস্টারে এই ঘটনা ঘটে, পরবর্তী ইভেন্ট সেমিস্টারে তুমি পরীক্ষাটা দিয়ে দিতে পারবে। যদি তোমার অড সেমিস্টারে এই ঘটনা ঘটে, পরবর্তী অড সেমিস্টারে তুমি পরীক্ষা দিয়ে দিতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে তোমরা যে পাস মার্কসের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারলে যে কততে পাস মার্কস, এবং তার সাথে সাপ্লি এবং ইয়ার ব্যাকের তোমাদের যে বিষয়টা, ঠিক আছে, সেটাও আশা করি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, ইয়ার ব্যাকের ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, হ্যাঁ, সাপ্লির বিষয়টা তো পুরোটাই বলে দিলাম। ইয়ার ব্যাক হচ্ছে যদি দেখা গেল তোমার, আমি তো বললাম প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে যদি বলো, যদি তোমার প্র্যাকটিক্যাল সাবজেক্টে আউট অফ 60 কলেজের হাতে যে নাম্বার থাকে সেখানে যদি তুমি 40% না পাও, ডাইরেক্ট হচ্ছে ইয়ার ব্যাক। আর থিওরিটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে ওখানে তুমি একটা সাবজেক্টে সাপ্লি পাচ্ছ বা দুটো সাবজেক্টে সাপ্লি পাচ্ছ, ডাজেন্ট ম্যাটার, তোমার ওভারঅল জিপিএ যদি 4-এর নিচে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার ইয়ার ব্যাক হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। ওকে, নেক্সট হচ্ছে তাহলে বোঝা গেল পাসিং মার্কস, সাপ্লি, ইয়ার ব্যাক, এই সমস্ত যে জিনিসপত্রগুলো যেগুলো নিয়ে আমি ডিসকাস করবো বলেছিলাম, এই বিষয়গুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট হচ্ছে পেপার চেকিং প্রসেস। অনেকেরই ক্ষেত্রে এই প্রশ্নটা আমাকে করো যে দাদা আমাদের এখন এই মুহূর্তে পেপার চেকিং প্রসেসটা কেমন হয়, খুব কি ডিফিকাল্ট করে খাতা দেখা হয় নাকি আমাদের খাতা প্রপারলি চেকই করা হয় না? তো দেখো, মাইনর কিছু ঘটনা এরকম থাকে যেখানে হয়তো প্রপারলি খাতা ইভ্যালুয়েট হয় না, এই ঘটনা শোনা গেছে, বা বহু ছাত্রছাত্রীদের সাথে কিন্তু হয়তো দেখা গেল এই ধরনের ঘটনা ঘটতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু খুব অল্প সংখ্যক, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস তোমাদের খাতা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লেভেলে এখন চেক হয়। ইভেন আমরা যখন পড়াশোনা করতাম, ঠিক আছে, 2016-17 কথা বলছি, তার পরবর্তীতে পলিটেকনিক সিস্টেম কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট হয়েছে। তারপরে এই মুহূর্তে খাতা যে এভালুয়েটাররা যারা চেক করেন তাদেরকে কিন্তু স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কোনো এভালুয়েটার কিন্তু মানে কোনো এক্সট্রা নাম্বার কিন্তু ওইভাবে প্রোভাইড করতে পারবেন না, ঠিক আছে, বা হয়তো দেখা গেল কেউ ভুল করে হয়তো বেশি নম্বর দিয়ে দিয়েছে, সেই খাতা কিন্তু আবার রিএভালুয়েশনের জন্য আবার সেই স্পেসিফিক এভালুয়েটারের কাছে কিন্তু পাঠানো হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এভালুয়েটার যদি বেশি নম্বরও যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে তাকে শো কজ পর্যন্ত করা হতে পারে। এই জন্য পেপার চেকিং প্রসেস কিন্তু অনেক এখন স্ট্যান্ডার্ড হয়েছে, ঠিক আছে। তাই তোমরা যখন যে কোনো পেপারে তোমরা যখন আনসার লিখবে, টু দি পয়েন্ট, ঠিক আছে, ভালো করে তোমাদেরকে আনসার লিখতে হবে। আনসারে যেন কম্প্যাক্ট, বারবার আমি যেটা বলি, কম্প্যাক্ট আনসার হওয়া চাই, রেলিভেন্ট আনসার হওয়া চাই, ঠিক আছে। তাহলে পেপার চেকিং তোমাদের মোটামুটি স্ট্যান্ডার্ড হয়, এইভাবে কিন্তু তোমাদেরকে পড়াশোনা করতে হবে। নেক্সট হচ্ছে গ্রেস মার্কিং, ঠিক আছে, বা গ্রেস মার্ক বা স্টেট কাউন্সিলের ভাষায় এটাকে স্পেশাল গ্রেসও বলা হয়। তো অনেকেই তোমরা জানতে চাও দাদা আমাদের কি গ্রেস মার্ক বা বাড়তি কোনো নম্বর কি প্রোভাইড করা হয়? হ্যাঁ, বাড়তি নম্বর তোমাদের যারা ইভ্যালুয়েটার, যারা খাতা চেক করেন, তাদের হাতে 1 নম্বর থাকে, ঠিক আছে। প্রতি সাবজেক্টে কোনো একটা ক্যান্ডিডেট দেখা গেলো 1 নম্বরের জন্য পাস করতে পারছে না, তাকে কিন্তু 1 মার্ক তাকে কিন্তু গ্রেস মার্ক হিসাবে কিন্তু প্রোভাইড করা হয়, ঠিক আছে, পার সাবজেক্ট। সে তুমি যে কোনো সেমিস্টারেই পড়ো না কেন, ঠিক আছে, ফার্স্ট হতে পারে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, 6টা সেমিস্টারের জন্যই গ্রেস মার্ক প্রতিটা সাবজেক্টের জন্য 1 মার্কস করে কিন্তু এভালুয়েটারের কাছে কিন্তু থাকে, ঠিক আছে। কোনো পার্টিকুলার সাবজেক্টে তুমি যদি 1 মার্কসের জন্য যদি পাস না করতে পারো, সেক্ষেত্রে এভালুয়েটার তোমাকে 1 মার্কস হচ্ছে গ্রেস হিসাবে দিতে পারে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ওকে, নেক্সট হচ্ছে আমরা চলে আসবো গ্রাফটিং কী জিনিস, ঠিক আছে, বা গ্রাফটিং মার্কসও বলা হয়। তো গ্রাফটিং মার্কসটা কিন্তু সমস্ত সেমিস্টারের জন্য অ্যাপ্লিকেবল না, এটা অনলি শুধুমাত্র যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ঠিক আছে, তাদের ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তো গ্রাফটিংয়ের ক্ষেত্রে কি বলা হয় যে কোনো একটা পার্টিকুলার স্টুডেন্ট ধরো দেখা গেল লাস্ট সেমিস্টারে সে একটা সাবজেক্টের জন্য তার হয়তো পাসটা আটকে যাচ্ছে, ঠিক আছে, ওভারঅল পাস যে সে পাস করতো, হয়তো দেখা গেলো পার্টিকুলার একটা সাবজেক্টে
তার সাপ্লি আছে বলে তার হয়তো সে পাশ করতে পারছে না, এবং সেই সাবজেক্টটাতে যদি তার দেখা গেল 10 নম্বর পর্যন্ত, ম্যাক্সিমাম যদি 10 নম্বর পর্যন্ত তার শর্টেজ থাকে, ঠিক আছে, মানে 1 থেকে 10 নম্বর পর্যন্ত যদি তার ডেফিসিয়েন্সি থাকে সেই সাবজেক্টটাতে, মানে দেখা গেল সে মানে ম্যাক্সিমাম 10 নম্বর দিলে, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম 10 পর্যন্ত, ঠিক আছে, 11 হলেও হবে না, মানে দেখা গেল তোমাদের আউট অফ 100 হচ্ছে 40 পেতে হয়, সে যদি 30 পর্যন্ত পায়, ঠিক আছে, তাহলে তাকে কিন্তু 10 নম্বর গ্রাফটিং করা যেতে পারে, ঠিক আছে, গ্রাফটিংটা, এবং এটা অবশ্যই স্পেশাল পারমিশন থ্রু, মানে এটা এভালুয়েটার এমনি এমনি পেরে যাবে না, আমাদের যে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে তার পারমিশন নিয়ে এটা করা যেতে পারে, ঠিক আছে, এবং পার্টিকুলার যদি একটা থিওরি সাবজেক্টে যদি এই ঘটনাটা ঘটে, মানে হলো একটা থিওরিটিক্যাল সাবজেক্টে যদি তোমার দেখা গেল 10 নম্বরের জন্য তুমি পাস করতে পারছো না, ঠিক আছে, ম্যাক্সিমাম 10 নম্বর, সেটা তোমার 1 2 3 4 5 6 যা কিছু হতে পারে, ম্যাক্সিমাম 10 নম্বরের জন্য তুমি পাস করতে পারছো না, সেক্ষেত্রে অন্য আরেকটা সাবজেক্ট, মানে তোমার ধরো দেখা গেল 4টা 5টা সাবজেক্ট আছে, অন্য আরেকটা সাবজেক্ট থেকে সেই নম্বরটাকে গ্রাফট করা হয়, অর্থাৎ সেই নম্বরটা ধরো দেখা গেল কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে তুমি 56 পেয়েছো, আর কোনো একটা সাবজেক্টে তুমি ধরো 34 পেয়েছো, তাহলে যে সাবজেক্টে 34 পেয়েছো তোমার ওখানে কিন্তু আরও 6 মার্কস দরকার, তবে তুমি 40 পাবে বা সেই স্পেসিফিক সাবজেক্টটাতে তুমি পাস করবে, তাহলে এই 56 থেকে তোমার 6 নম্বরটাকে নিয়ে নেওয়া হবে, দিয়ে এখানে হচ্ছে অ্যাড করা হবে, এটা পার্টিকুলার একটা সাবজেক্টের জন্যই পসিবল, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম 10 মার্কস কিন্তু গ্রাফটিং করা পসিবল, এবং এটা শুধুমাত্র ফাইনাল সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তাহলে আশা করি যে বিষয়গুলো নিয়ে তোমাদের আমি কথা বলবো বলেছিলাম প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিটেলে কথা বললাম। এরপরে যদি কারোর কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।